চিনতে পারছেন? না। ওয়ালাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন। সবসময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি আপডেট পর্ব। যেই ভাইটি আমার এখানে এসেছিলেন সবুজ, সে তার পরিবার নিয়ে বেসিক ইনফরমেশন কি দিয়েছিল? চলেন আমরা বেসিক ভিডিও থেকে সেই অংশগুলো একটু দেখে আসি। নাম সবুজ। সবুজটা কি বাবা মায়ের দেয়া নাম? জি। চেঞ্জ হয়নি? আচ্ছা। বাবার নাম কি? বাবার নাম কামাল। কামাল। মায়ের নাম? মার নাম শিল্পী। শিল্পী। ভাইয়ের নাম? বড় ভাইয়ের নাম শিপন, মেজো ভাইয়ের নাম মুর্জা, আর আমি সেজ্জ। আমার নাম সবুজ। আমার ভাই একটা আছে ছোট, ওর নাম অলি। অলি। আমার ৪ ভাই। বোন বোন দুটো আছে, এদের নাম টুনি আর এদের নাম শাহিদা। টুনি আর শাহিদা। মামার নাম মনে আছে ২ জনের। জি। বলেন। এদের নাম ইসমাইল আর এদের নাম শামীম। একটার নাম ইসমাইল আর একটার নাম শামীম। অনেক ধন্যবাদ। এবং সবুজের যেটা আমরা পেলাম যে আ ওর হারায় যাওয়ার যে বিবরণটা, বর্তমান বয়স ২২, হারানোর সময় বয়স ছিল ৬ থেকে ৭। ছোটবেলায় আমার মেজো ভাই আমাকে কুমিল্লায় নিয়ে এসে এক হোটেলে রাতে রেখে উনি আমাকে না বলে সকালে চলে যায়। আমি কান্না করছিলাম দেখে এক লোক পেয়ে উনার বাসায় নিয়ে যায়। আমি সেখানে বড় হই। সেখান থেকে আর নিজ পরিবারে ফিরতে পারিনি। তো এছাড়াও সাইড ইনফরমেশন আছে। মামার নাম হচ্ছে ইসমাইল শামীম। আমি বাড়িতে থাকায় আমার বাবা দুবাই থাকতেন। সো তথ্য পাঠিয়েছেন আমাদেরকে তুহিন ভাই। আর ও কিন্তু বলেছে যে ওর মেজো ভাই দুষ্টু ছিল এবং ওর মেজো ভাই মূলত এই কাজটা করেছে। তো আমি তুহিন ভাইয়ের কাছ থেকে একটু ইনফরমেশনটা আপনাদেরকে দেখাই। আমি যখন ভিডিওটা দেখব তখন ভিডিওটা আপনারাও দেখতে পাবেন। ভিডিও আমাদের স্ক্রিনেই থাকবে। তো আমি একটু জাস্ট তুহিন ভাই কি বলেছে, চলেন আমরা সবাই মিলে দেখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ভালো আছেন আশা করছি। ছোট্ট করে একটু বলছিলাম ভাই আমাদের হচ্ছে ৭৯৬ পর্বের অতিথি সম্ভবত সবুজ ভাই। কয়েকদিন আগে ওনার ভিডিওটা প্রচার হয়েছিল সবুজ ভাইয়ের। তো ভিডিওটা নিয়ে আমি একটু ছোট্ট করে বলতে গেলে যেটি হয়েছিল ২০২২ সালের আমি যেটা আমার ইনবক্স থেকে তথ্য পেয়েছি, যেহেতু আমাদের স্ক্রিনশট এখন ভিডিওতে এড করা যাচ্ছে না বা আপনার নিষেধ আছে YouTube এর কিছু কমিউনিটি গাইডলাইনের কারণে। তো যেটি হয়েছিল ভাইয়া ২০২২ সালের মার্চ মাসের ৩ তারিখ হচ্ছে আমার সাথে কথা হয়েছিল। সাক্কার নামের একজন ভাই কুয়েত প্রবাসী। মোহাম্মদ সাকের ভাইয়ের সাথে কথা হয়েছিল। উনি আমাদের পেজে কমেন্ট করেছিল যে উনার এলাকার একটা ছেলে সবুজ নামের হারিয়ে গিয়েছিল। তো পাশাপাশি একটা ফোন নাম্বার দিয়েছিলেন, ঠোঁট কাটা ছিল এতটুকু উল্লেখ করেছিলেন। এর বাইরে কিছু তথ্য দেননি উনি। তো উনার সাথে মেসেজে কথা হয়েছিল। কথা হওয়ার পরে হচ্ছে উনি ফোন নাম্বারটা দিয়ে রেখেছিলেন এবং হচ্ছে জানিয়েছিলেন যে এরকম কেউ আসলে যাতে উনাকে জানানো হয়। তো পাশাপাশি উনি আমাদের আপন ঠিকানার একজন দর্শক ছিলেন। তো তারপরে হচ্ছে ভাই আমরা তথ্যগুলা মাঝেমধ্যে যে চেক করা হয়, গত কয়েক মাস আগে উনার সাথে আমার কথা হয়েছিল যে, "ভাইয়া আপনি তো এই তথ্যগুলা দিয়েছিলেন আমাদেরকে, কিন্তু আমাদেরকে তো কোনো আম বেশি তথ্য দেন নাই। আপাতত সবুজের বাবার নামটা অন্তত আমাদেরকে জানান।" তো ২-৩ টা নাম দিলে হয়তোবা সবুজ নামের আমাদের ভিকটিম আসলে মিলাতে একটু সহজ হয়। এর বেশি তথ্য আমরা নিই না। বাকিটা আপনারা মিলাবেন পরবর্তীতে। তো পরে ভাইয়া হচ্ছে আমাকে সবুজের নাম, সবুজের বাবার নাম, চাচার নাম সহ আরো কিছু তথ্য দেয়। তো ফাইনালি হচ্ছে ভাইয়া গত কয়েকদিনে যখন ভিডিওটা আসে, আমি যখন মেসেঞ্জারে সার্চ করি, সার্চ করার পর তথ্যটা সবুজ নামে আরো কয়েকটি তথ্য এসেছে আমার কাছে। ৩ টা তথ্যের মতো এসেছিল। তো এই তথ্যের সাথে যখন মিল পেয়েছিলাম তখন আমি সাকির ভাইকে মেসেজ করি। মেসেজ করার পরে হচ্ছে উনাকে লিঙ্কটা পাঠাই। পাঠানোর পরে উনি ভিডিওটা দেখে এবং পাশাপাশি উনার পরে সবুজের পরিবারের সদস্যদেরকে ভিডিওটা পাঠানোর পরে ওনারাও দেখে ওনারা নিশ্চিত করে যে হ্যাঁ, এটাই ছিল সেই সবুজ। পাশাপাশি উনি ২০২২ সালে আমাকে একটা সবুজের ছোটবেলার একটা ছবি দিয়ে রেখেছিলেন। তো সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমরা সবকিছু মিল পাই। পাওয়ার পরে হচ্ছে আম এই তো ভাই এ পর্যন্তই আজকে আমাদের গেট টুগেদার পর্যন্ত এসেছে। তো সবকিছু ঠিকঠাক থাকলে ইনশাআল্লাহ হয়তো ভালো কিছু হবে। তো ভালো থাকবেন ভাই। সবার জন্য অনেক দোয়া ও শুভকামনা রইলো। আমার জন্য দোয়া করবেন। শারীরিকভাবে একটু অসুস্থ কয়েকদিন থেকে। আ এইমাত্র ডক্টরের কাছ থেকে এসেছিলাম আমি। তো ভালো থাকবেন ভাই। আসসালামু আলাইকুম। সবার জন্য অনেক, অনেক, অনেক দোয়া। ওয়ালাইকুম আসসালাম তুহিন ভাই। অনেক বেশি দোয়া আপনার জন্যে। এবং আমি তো দোয়া করি সাথে আমাদের নাম না জানা অসংখ্য শুভাকাঙ্ক্ষী আছেন, তারা দোয়া করেন। আজকে সকালবেলায় আমি যখন আমার ছোট বাচ্চাকে স্কুল থেকে নিয়ে আসতেছি, তো রাস্তার মধ্যেই আ ইটস আ ভেরি রিনাউন্ড ওয়ান স্পোর্টস অঙ্গনের। তো ভদ্রলোক রিক্সা থেকে নেমে মানে আমি ক্রস করে গেছি। রিক্সা থেকে নেমে এসে উনি আমাকে পেছন থেকে বলছেন, "এই আপনি কি আরজে কিবরিয়া কিনা, আরজে কিবরিয়া কিনা?" তো আমি দাঁড়ায় গেলাম। দাঁড়ানোর পর উনি রিক্সাও এখানে রেখে দিয়ে মানে খুব তাড়াতাড়ি আসলেন। এসে আমি রাইট নাও নামটা মনে করতে পারছি না। উনি আমার সঙ্গে আ মুসাফা করে অনেকক্ষণ কথা বললেন রাস্তার মাঝখানে। তো উনি আ বাংলাদেশের স্পোর্টস অঙ্গনের খুব বড় মাপের একজন মানুষ। তো কথা বলার পরে এক পর্যায়ে উনি বললেন যে, "আমি তো দোয়া করি আপনার জন্যে, আপনাদের পুরো টিমের জন্যে।" তো এই যে ব্যাপারগুলা এগুলা নিশ্চয়ই
আপনারাও হয়তোবা টুকটাক জানেন, দেখেন। কারণ আমার টিম মেম্বারদের চেহারা তো আসলে অ্যা হরহামেশাই দেখা গেছে আমার ভিডিওগুলোতে। সুতরাং তারাও এক অর্থে পরিচিত জন আপনাদের। সো তুহিন ভাই আমি অশেষ ধন্যবাদ জানাই এবং আমি চাই আপনি দ্রুত সুস্থ হয়ে উঠুন। আপনি ছবিটা আমাকে পাঠিয়েছিলেন। আমি ছবিটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। ওর সেই ছোটবেলায় এই যে ঠোঁট কাটা যে ছবিটা, ঠিক আছে? এই যে দেখেন আপনারা। দেখে বুঝতে পারছেন ওর সেই ঠোঁট কাটা এবং চেহারাও মিল আছে। ঠিক আছে? চেহারাও কিন্তু মিল আছে এবং সেই মানে কপালে একটা কালো টিপ। এটা তো আমি বলি যে না দিতে। আমি নিজের ছবি ঘেঁটে দেখলাম যে আমারও আছে। আমার ছোটবেলার একটা খুব চমৎকার ছবি আছে। এটা আমার মার কাছে আছে অ্যালবামটা। এটা বোধহয় আমি দিয়েছিলাম ওর ফেসবুকে অনেকদিন আগে। সেটা হচ্ছে মাথায় টুপি দেয়া এবং আ সাদা কালো ছবি সেই সময় ডেফিনিটলি এবং কপালে বোধহয় একটা আ কালো টিপ দেয়া। বাট এটা করা যাবে না। এটা ধর্মীয়ভাবে কিন্তু এটা নিষেধ আ এবং এটা অন্যায়, চরম অন্যায়। যাই হোক আমি আজকে পুরো বিষয়টাই মেলানোর চেষ্টা করব এবং আমাদের সবুজ চলে আসছে অনেক আগে। সবুজের পরিবার যারা দাবি করেছেন তারা ০.৫ ঘন্টার মতো হলো এসছেন আমাদের অফিসে। সো আমি কথা বাড়াচ্ছি না। এই পর্যায়ে আমি দ্বিতীয় ধাপে চলে যেতে চাই। বাই দ্য ওয়ে ইটস a ভেরি ইম্পোর্টেন্ট ইনফরমেশন। এই যে সাউন্ড নিয়ে আপনারা বিভিন্ন রকমের কমপ্লেইন করেন আমাদেরকে। বলেন যে আজকে ভালো হয়েছে, কালকে ভালো হয়নি। সাউন্ড নিয়ে আমি আপনাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি টেকনিক্যালি। আপনারা যদি এর বাইরে বেটার কোনো সলিউশন আমাকে দিতে পারেন, আমি সেটাই আরোপ করার চেষ্টা করব। প্রথমত এটা একটা সাউন্ড প্রুফ স্টুডিও। সুতরাং এখানে যে কথাবার্তাগুলো হয়, রেকর্ডিং এ যেটা আসে, সেখানে আ বাইরের সাউন্ড আসার কথা না। তারপরেও একটা উইন্ডি নয়েজ থাকে, সেটা কিন্তু নয়েজ নেয়। হ্যাঁ? যখন হয়। সো আমরা যেটা করি, আমরা প্রথমত ভয়েসটা রেকর্ড করার পরে আমরা এটাকে আপডেট করবার জন্যে আমরা Adobe Premiere Pro একটা ফ্রি সফটওয়্যার আপনার আছে। আপনারা অনেকেই যারা কাজ করেন তারা নিশ্চয়ই জানবেন। সেটার একটা পেইড ভার্সন আমাদের নেয়া আছে। সেখানে গিয়ে আমরা ভয়েসটা ডেভেলপ করি। তো এখানে খুব ইন্টারেস্টিং ওটা একটা পডকাস্টিং এর জন্য ভয়েস ডেভেলপ করে ওরা। একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে ধরেন ৪ টা ৫ টা মানুষ যখন আমাদের এখানে কিন্তু ৪ জন, ৫ জন, ৭ জন, ৮ জন, ১০ জন মানুষ একসাথে হয়ে যায়। তো যখন আমরা কথা বলা শুরু করি একসাথে ৪ জন, ৫ জন, ৬ জন, ৭ জন, প্রত্যেকটা ভয়েসই আমাদের অডিওগুলো ধারণ করে। তো এই অডিও ধারণ করবার পরে আমরা যখন এটাকে আপডেট করার জন্য অটো আপডেট করার জন্য আমরা যখন এই ওয়েবসাইটে দিয়ে দেই, পেইড ওয়েবসাইটে, তখন ও একটা ভয়েসকে রেখে বাকি ৩ টা ভয়েসকে ৪ জনের হলে ৫ জনের হলে একটা ভয়েসকে রেখে বাকি ৩ টা ভয়েসকে সে দাবিয়ে দেয়। মানে মিনিমাইজ করে দেয়। তো নয়েজ ক্যানসেল হয় ঠিকই, আপডেট হয় ঠিকই, বাকি ৩ টা ভয়েস নষ্ট হয়ে যায়। এবং যেটা অনেকের শুনতে খারাপ লাগে। রিসেন্টলি একটা বেটার ডিভাইস বাজারে এসছে। আমি ব্র্যান্ডের নামটা বললাম না। অফকোর্স চাইনিজ। যেখানে ৪ টা ৫ টা এই যে আমি যে ডিভাইসটা লাগিয়ে আছি, এটা আপনারা দেখলে বুঝবেন। এটা হচ্ছে Rode পাশের এটা হচ্ছে বোধহয় DJI এর। এটা সাধারণত ২ জনের মানে আমি কথা বলব এবং আমার সামনে যিনি গেস্ট থাকবে তার। সো ২ জনের জন্য ডিভাইস বেসিক্যালি। কিন্তু রিসেন্টলি ২ টো ব্র্যান্ডের এসছে যারা ৪ টা ডিভাইস দিয়ে রাখে। তো আমি এটা শোনার সঙ্গে, সঙ্গে মার্কেট থেকে নিয়ে আসছি। নিয়ে আসার পরে ওখানে প্রবলেমটা হচ্ছে এটা যে আপনি যখন একজন কথা বলবে বাকি ৩ জনকে সে অটোমেটিক্যালি সাপ্রেস করে দেয় এবং বাকি ৩ টা ভয়েস আসে না। তো এই টেকনিক্যাল ডিফিকাল্টিজ যেহেতু আমি রেডিওতে কাজ করা মানুষ, আমি চাইলেই এটা এক তুড়ি দিয়ে বন্ধ করে দিতে পারতাম। সেটা হলো যে প্রত্যেকের হাতে একটা করে মাইক্রোফোন ধরিয়ে দেয়া। এবং সেটা পুরো ন্যাচারালিটিটা নষ্ট করে দেবে। ন্যাচারালিটি নষ্ট করবে কিরকমভাবে? প্রথমত এই ডিভাইস লাগাইতে গেলেই ওনারা আনইজি হয়ে যান। তারপরে আবার এই স্টুডিও। সমস্ত কিছু দেখার পরে ওনারা অনেক বেশি স্টিফ থাকেন। তো সেই জায়গাটায় আমি যদি প্রত্যেকের হাতে একটা করে মাইক্রোফোন ধরিয়ে দেই, তারপরে দেখা যাবে যে একটা মানুষ একটা গ্রামের আমি ওভাবে ছোট করছি না কিন্তু বাই দ্য ওয়ে। মানে সাধারণত ইউজড টু না। সে তাকে মাইক্রোফোন ধরে যদি আমি কথা বলতে বলি, সে দেখা যাবে মাইক্রোফোন একদিকে তার বাচ্চাকে ধরে আছে একদিকে। ইভেন আমাদের অনেক সময় গেস্টের যে এই যে এইটা আমরা লাগিয়ে দেই এইটাও কিন্তু পজিশন থাকে না। দেখা গেল হাক করে ধরে আছে। মা গিয়ে কানে, কানে কথা বলছে, জড়িয়ে ধরেছে। তো মার কাছেও তো একটা আছে এরকম ডিভাইস। যাকে বাচ্চাকে জড়িয়ে ধরেছে, বাচ্চার কাছেও আছে। দেখা গেল দুটো সামনাসামনি হয়ে গেছে বা বুকের নিচে পড়ে গেছে, চাপা পড়ে গেছে। এখন আমি কি গিয়ে বলব উনাকে যে, "ভাই চাপা পড়ে যাচ্ছে, আমাদের অডিও ভালো আসতেছে না, এরকম করেন না।" এই জিনিসগুলো আমি আপনাদেরকে বলিনি। এখন আজকে বলে দিচ্ছি যে অডিও নিয়ে এত প্রবলেম কেন হয়। কারণ এত প্রবলেম আমরা সলভ করেছি। অডিওর প্রবলেম আমরা কেন সলভ করতে পারি না এত কিছুর পরে। এবং আপনি দেখবেন যে অ্যা মা গিয়ে বাচ্চাকে জড়িয়ে ধরে কাঁদছে তখন মার ভোকালটা এই মানে ডিভাইসের অনেক কাছাকাছি হয়ে যায়। যে কারণে এটা ফেটে যায়। তো এই ফেটে যাওয়া লাউড ভোকাল যখন আমরা প্রসেস করতে যাই সফটওয়্যারে, তখন অটোমেটিক্যালি সেটা সফটওয়্যার ডাউন করে দেয়। দেখবেন যে এখানে আমাদের সম্ভবত ফরিদা মারাত্মক চিল্লাচিল্লি। ফরিদার স্টুডিও কন্ট্রোল করতে গিয়ে ফরিদের চিল্লাচিল্লির নিচে পর্যন্ত শোনা গেছে। প্রথমত এটা একটা সাউন্ড প্রুফ স্টুডিও এখান থেকে সাউন্ড বাইরে যায় না। তার মানে আপনি বুঝতে পারছেন উনি কি পরিমাণ শাউট ছিল। কিন্তু যখনই উনারটা আপনি ভিডিওতে দেখতে যাবেন দেখবেন যে একদম ভয়েসটা উনার ভয়েস আসলেই ভয়েসটা লো করে দিচ্ছে। কারণ সফটওয়্যার ওটাকে লয়েজ করে দিয়েছে অটোমেটিক্যালি যখন আমরা আপডেট করেছি। তো এগুলো কিছু ডিফিকাল্টিজ আছে।
আমি যখন নরমালি কথা বলছি আপনার সঙ্গে তখন আপনি কোনো প্রবলেম পাচ্ছেন না। বিকজ আমরা বেস্ট এটা ওয়ান ওয়ে কমিউনিকেশন। এখানে খুব ইজিলি সফটওয়্যার এটাকে আপডেট করতে পারছে। কিন্তু আমার কথার মাঝখানে যদি আরেকজন কথা বলতো তাহলে এটা উনাকে হয় সাপ্রেস করতো অথবা আমাকে করতো। তো এই ডিফিকাল্টিজ গুলোও আমরা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছি কিভাবে এটাকে সমাধানে আনা যায়। তো আমার এই ভিডিও দেখে কারো যদি কোনো পরামর্শ থাকে যিনি আসলে এটাতে খুব এক্সপার্ট আমাকে জানাতে পারেন। আমরা সেটা যদি ফ্রুটফুল হয় আমি সেটাও ফলো করব। সো আমি আর কথা বাড়াচ্ছি না। এই পর্যায়ে আমি চলে যাচ্ছি ২য় ধাপে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেকক্ষণ বসে রাখছি। বসেন প্লিজ বসেন। সবুজ কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো। আপনার সঙ্গে যিনি আসছেন আমার সাথে একটু পরিচিত হই। আপনার নাম পরিচয় আমার একটু নাম বলেন। মোহাম্মদ ফারুক হোসেন। কি হন আপনি উনার? সম্পর্কে মামা হই। ওনাকে পেয়েছেন কিভাবে বা চিনেছেন কিভাবে একটু বলেন আমাদেরকে। মানে পেয়েছি বুঝে আমরা পাইনি। যারা পাইছি তারা এখানে আসে নাই। আমাদের কাছে মানে সে থাকে এবং চাকরি করে আরকি দোকানে। আচ্ছা। সেই সুবাদে আরকি আমি মূলত তারা এখানে নিয়ে আসছি। কতদিন হলো চেনেন ওকে? কত বছর বা প্রায় আজকে ৭-৮ বছরের মতো হলো। ৭ বছর? জি। আচ্ছা। তো দেখা যাক ওর জন্য যারা আসছে যদি পরিবার পাওয়া যায় এটা তো আনন্দের খবর। ঠিক আছে? সবুজ আসো। চলো উপরে যাই কতবার মতো যেরকম আপনাকে আমরা নিবো আমরা একটু পরে। ঠিক আছে? জি। আচ্ছা এইখানে ১০-১৫ মিনিট একটু বসতে হবে একা, একা। ঠিক আছে? ঠিক আছে। যারা আসছে ওদের সাথে কথাবার্তা বলে তারপরে আমি ভিতরে নিয়ে আসবো। ঠিক আছে? ওকে। ওইয়া বস নাও, বসো। তাহলে আচ্ছা আমরা একটু পরিচিত হই সবার সঙ্গে, হ্যাঁ? আচ্ছা। আপনার নাম? শিল্পী আপনি কি হন সবুজের? মা আপনি মা। ওকে। আপনার নাম? শাহিদা আপনি কি হন? ওর বোন চেহারা দেখাইতে হবে কিন্তু। এটা কি আপনার মেয়ে? আচ্ছা। তোমার নাম বাবা? অলি তুমি ভাই? জি ওকে। আপনি? আমার নাম মনির হোসেন, আমি ওর চাচা। চাচা। ওকে। আপনার পরিচয় মুরব্বি? দাদা। কি নাম কি আপনার? হাসি মোহাম্মদ কামাল হোসেন। আপন দাদা? জি। ওকে। আপনার নাম? সবুজের মামু, আমার ভাগ্নে সবুজ। সবুজ আপনার ভাগিনা। ওকে আপনার নাম? আমার নাম শিপন। আপনি ভাই? জি ভাই। ওকে। সবচেয়ে বড় ভাই আছেন। এটা কি আপনার ছেলে? না আমার ভাগনা। ভাগিনা। কি নাম? কি নাম বলো মামা? ফাহাদ। ওকে। আপনার পরিচয়? আমার নাম মোহাম্মদ কামাল হোসেন। আপনি বাবা। আমি বাবা। আচ্ছা। আচ্ছা তুহিনের সাথে যোগাযোগ করে রাখছিল কে? তুহিন ভাইয়ের সাথে কে জানি? উনি কি হয় উনাদের? ওনাদের এলাকা দুবাই প্রবাসী? দুবাই প্রবাসী তো আপনার ছেলে যোগাযোগ করে রাখছিল। ২০২২ সালে নক দিয়ে রাখছিল? হ্যাঁ, হ্যাঁ। কি হয় সম্পর্কে কি হয় আপনাদের? আমাদের ভাই হয়। পাশের বাড়ি। আচ্ছা, পাশের বাড়ি জানেন। আচ্ছা। তো কেমনে হারাইলো ছেলেটা কেমনে হারাইছিল? কোন ভাইয়ে মার দিছিল? কোন ভাই নিয়ে গেছিল? ভাই মাটির তলে। হ্যাঁ? জয় ভাই নিয়ে গেছে এই ভাই মাটির তলে। মাটির তলে মানে কি মারা গেছে? ওই আন্দোলনে মারা গেছে। কোন আন্দোলন? এই যে 5 আগস্ট। ইয়াল্লাহ! এই জুলাই বিপ্লব? জুলাই। কি ওনার ঘটনা বলেন তো কি হয়েছে জুলাই আগস্টে? আমি তো এখানে ছিলাম না। ওই এখানেই মারা গেছে। আমরা তো চিটাং থাকতাম। ঢাকাতে? ওই ঢাকাতে ছিল, আমরা চিটাং থাকতাম। কে জানেন ঘটনাটা বলেন তো আমাকে? এখানে জানার মতোই কই না। আমি এই লাশ নিয়েছি তুমি জানি। লাশটার খবর পাইলেন কিভাবে? আমাদেরকে ইয়া থেকে ফোন দিছে। ঢাকা কারাগারে। আচ্ছা। আমি ঢাকা মেডিকেল থেকে লাশ নিয়েছি। লাশটা কি অবস্থায় পাইছেন? গুলিবিদ্ধ? সর্বরিক কোথায় গুলি লাগছিল? গুলি একটা এদিক দিয়ে লাগছে একটা, হ্যাঁ। আর একটা এই জায়গায় মধ্যে লাগছে। তো এটা কি গুলি লাগছে। এটা আপনার সরকারের কাছে এন্ট্রি করা আছে এটা? সরকারের পেপার পত্র দিছে কিন্তু কেমনে আমি তার ওইখান থেকে আইসি কার লগে চলছে কি আসে বিষয় করি আমার জানা ছিল না। আচ্ছা। খোঁজ দেওয়া পারি নাই আমি আইয়া শুধু। কি করতো আপনার এই ছেলে? আমার ছেলে এখান থেকে আইসে 1 মাস 10-12 দিন আগে এখানে আইছিল কি ঢাকাতে? ঢাকাতে। ওনার ছেলেকে মানে শহীদের স্বীকৃতি দেওয়া হয়নি। এখনো দেওয়া হয় নাই? না, কেন দেওয়া হয়নি? কেন দেওয়া হয়নি আসলে এটা প্রশাসনিক কর্মকর্তা বা যারা উপদেষ্টা মণ্ডলী আছে তারা জানেন তো। পারবে। ও এখনো দেওয়া হয়নি। কারণ ওনার ছেলে যখন মারা যায় লাশ ঢাকা মেডিকেল থেকেই ওনাকে ফোন দিয়ে পাঠানো হয় গ্রামে। ওকে। আপনি তাহলে লাশ পাইছেন আইসা? ঢাকা মেডিকেল জানলো কিভাবে যে ওনার বাড়ির ঠিকানা এটা? জানাল কিছু? ফোন নাম্বার ছিল কিংবা একটা ফোন নম্বর ছিল ওই ফোন নম্বরে মানে হ্যাঁ দিয়া গেছে কি বাট কেমনে মারা গেছে কি অবস্থা এটা বলে যেতে হবে যারা বলতে পারেন।
না, না ওই সময় তো ঢাকা মেডিকেল মানে অনেক ক্লাস ছিল, অনেক শত, শত না। না কিন্তু বুলি লাগা লাশটা। হ্যাঁ, বুড়ি লাগাচ্ছে। তো বুড়ো বোতলের কাছে বুড়ি ২ টা। পেপার আছে? ওই যে আপনাকে ঢাকা মেডিকেল থেকে যে পেপার দিছে? পেপারের ডেট মেট সবকিছু দেওয়া আছে? তো আপনারা জান নাই কেন সরকারের কাছে গেছিলেন যে আমার এটার ইয়ে করার জন্য? আমরা একটু আমাদের গ্রামের ওখানে আমাদের অনেক লোক ছিল, ওখানে দেওয়া আছে, জমা আছে, থানাতে যোগাযোগ করছেন? পুলিশের সাথে যোগাযোগ করছেন? যোগাযোগ করা আছে। তো আমাদের জামাতের পক্ষ থেকে ওর জন্য অনেক কাগজপত্র নিয়ে গেছে, ওখানে জমা করা আছে। চাচি, ছেলেটা কেমনে হারাইছিল বলেন? কি ঘটনা জানেন আপনি? ভাই কেমন নিয়ে গেছে ছেলেটা ইদানি খেলছিল বুঝলি হুম। খেলার আবার থেকে দোনো ভাই খেলতে মেলতে আইসে ও মন করেন কে উঠতে কে কইছে আমার দশ আমার বাপ না নয় দশটা এটা এটা না হ্যাঁ আমি সব দিছি বলি তো কোস করে সর দোনো ভাই আইয়া পড়ছে আই ফ্রম বিশেষ দিয়েছে আর কাইছি না তা আপনার এই ছেলে ফেরত গিয়া কি বলছে? যে ছেলে মারা গেল এই ছেলে ফেরত গিয়ে কিছু বলছিল? হে ছেলে মোটামুটি আপনার ৫-৬ বছর নিখোঁজ আছিল। এ হারানোর পরে দুজনেই নিখোঁজ এক লগে? মানে কি ডর বাড়িতে আয় নাই, মানে বাড়িতে খবর কইছে, খবর কই আসাইরা হ্যাঁ মানে বাড়িতে ডর আছে যে কেউ মারবো ধরবো, ওই জন্য ওই ৪-৫ বছর নিখোঁজ ছিল। ৪-৫ বছর বাদে আবার নিজে নিজে বাড়িতে গেছে, ঠিক আছে। যার পর? বাড়িতে যাইয়া বাড়িতে মানে অনেকদিন আসিল, এই যায় আসে যাওয়া আসা করে এই আর কি। ও তার মানে হ্যাঁ বলছে যে আমার ভাইটারে আমি এরকম করে। তুই বলছে আমি নিজে বাড়িতে খোঁজ নিয়েছি। যাই হোক, এখন কথা হইলো আপনারা কি চেষ্টা মেষ্টা করছিলেন খোঁজার জন্য? মানে এই ছেলেকে খুঁজে পাওয়ার জন্য? হ্যাঁ আমরা চেষ্টা করছি। ওর যে ঠোঁট কাটার ব্যাপারটা আর কি ছোটবেলা থেকেই ছিল। ছবি টবি তো আমাকে পাঠাইছেন, ওগুলো আনছেন? ওর ছোটবেলার ছবি? ওর ছোটবেলার ছবিটা দেখেন। আপনাদের দেখলে চিনবো কোথায়? না আমার তো আমি সব সব চিনবো? হ্যাঁ আনছি ঠিক আছে। তাইলে যেই ওনার ছেলে আল্টিমেটলি আমাদের ফেরত ছিল না, ওনাকে কথা বলা যাবে? ভিডিও নেওয়া আছে? আচ্ছা, ভিডিও নেওয়া থাকলে ভিডিওটা আপনি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন। ভিডিওর তারপর আমি একটু দেখাই দিই। যদি ভিডিওটা এখন আমরা একটু দর্শকদের একটু দেখাই, পাশাপাশি আমরা হোয়াটসঅ্যাপেও দিয়ে দিব। এশার আজান দিচ্ছে। এটাই না? ও সালাম আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ আবিদ বেসা আপনার ছেলে? প্রবাসী কুমিল্লা জেলা হোমনা থানা চান্দেশ্বর ইউনিয়ন চান্দেশ্বর গ্রাম। আমার পিতা মোহাম্মদ হাজি মোহাম্মদ কামাল হোসেন। আমি আর থেকে বিয়ের ভিডিও 2012 থেকে 13 সাল থেকে কিংবা তারও আগে থেকে রেডিও অনুষ্ঠানে শুনি। তো এক পর্যায়ে যখন উনি ভিডিও করতেছিল, এক মহিলা বলতেছিল যে বাবা আমার জীবনে এত কষ্ট হইল না রে, আমি তো হারাই গেছিলাম যার কারণে এত কষ্ট হয়েছে। যে প্রথম ভিডিওটা ওইটা থেকে শুরু করে এই পর্যন্ত মোটামুটি সব ভিডিও, এর মধ্যে আমি শুরু থেকেই খুঁজতাম যে আমার এলাকায় অথবা আমার পাশাপাশি কেউ আছে নাকি যে হারাই গেছে পরিবার থেকে এরকম কেউ। তো আমি কুয়েত থেকে 2022 সালে ছুটিতে যাই। আমি সব সময় ভিডিও যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমি অবসর আছি তো মোবাইলটা রেখে ভিডিও দেখা শুরু করতাম। এই ভিডিও হোক নিজের বাড়িতে বা যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে। তো বিয়ের ভিডিও আমার মানে খুবই ইয়ে ছিল, যার কারণে আমি সবসময় দেখতাম। আর বিশেষ করে আপন ঠিকানার ম্যাক্সিমাম ভিডিও আমার দেখা হয়েছে। তো পরবর্তীতে আমি 22 সালে ছুটির অবস্থায় বাড়িতে ভিডিও দেখতেছি। আমার পাশের বাড়ির এক নানি ওনার নাতিকে নিয়ে আমাদের বাড়িতে আসছে হাঁটতে। তো ওই নানিরে আমি দেখাইতেছিলাম যে নানি পরিবার থেকে হারায় যাওয়া লোকজন খুঁজে পাওয়া যাইতেছে। এই ওনার মাধ্যমে আপন ঠিকানার মাধ্যমে লোকজন খুঁজে পাওয়া যায় 10-12 বছর 15 বছর আগে যারা হারাই যায় এরকম। তো উনি বলতেছে আমাদের এদিকে তো অনেক লোক হারাইছে, তাদেরকে কি পাওয়া যাবে? আমি বলছি কই, আমি তো কারো দেখি না। আমি আমারে জিজ্ঞেস করছি, অনেকে জিজ্ঞেস করছি কেউ কি হারাইছে এরকম, তাহলে আমরা খুঁজে দিতে পারবো। পরে ওই নানি আমার বলতেছে তুমি আমার সাথে আসো। তো নানি আমার নিয়ে গেল সবুজের নানির বাড়িতে। সবুজের নানির যখন বললো, উনি অনেক বিলাপ আলাপ কান্নাকাটি শুরু করলো। তখন সবুজের নানির আমি বিস্তারিত জিজ্ঞেস করার পরে উনি বলতেছে আমি তো সবকিছু বলতে পারতেছি না, কেমন হারাইছে কি আসে বিষয়, আমার মেয়ে বলতে পারবো। তো ওনার মেয়ের আমি জিজ্ঞেস করলাম যে আপনার মেয়ের বাড়ি কোথায়? উনি বললো যে আমার মেয়ের বাড়ি হচ্ছে পাশের গ্রাম তাতুয়ার চর। আমাদের গ্রাম হচ্ছে চান্দের চর, ওটা হচ্ছে তাতুয়ার চর। তো আমি আমার নানিরে বললাম, আমার নানি আবার ওই নাতিকে কোলে নিয়ে ওই বাড়িতে পর্যন্ত গেছে। তো ওনার বললাম যে আপনি মুরব্বি মানুষ, সামনে বাড়িতে চলে যান। তাইলে আমি সবুজের নানিরে নিয়ে সবুজের আমার কাছে গেলাম। সবুজের আব্বা আমার সাথে কথা বলে তাদের একটা ছবি দিল, ঠোঁটটা এদিকে ওই পর্যন্ত কাটা। তো আমি এই ছেলেটা ইতিপূর্বে আমার যতটুকু খেয়াল আছে, ছেলেটা যখন এলাকায় ছিল তখন আমি ছেলেটার কোলেও নিছি। কারণ তাদের আর্থিক অবস্থা তো, আমি ওই 2022 সালে ওইখান থেকে সব বিস্তারিত কালেক্ট করার পরে, সংগ্রহ করার পরে এগুলো আমি আমার কাছে রাখি। এবং আমি বেশ কিছু ভিডিওর মধ্যে, বেসিক ভিডিওর মধ্যে কমেন্ট করি যে আমাদের সবুজ কেন আসে না, ঠোঁটকাটা সবুজ কেন আসে না, এরকম ঠোঁটকাটা সবুজ কবে আসবে, ঠিক আছে। তো এরকম যখন আপলোড করি, কমেন্টস করি, তো হয় কি তুহিন ভাই, আরিফ ভাই, অনেকে অনেকে আমার সাথে যোগাযোগ করে। আমি একটা মোবাইল নাম্বার দিয়েছিলাম, অনেকে আমার সাথে যোগাযোগ করে। ফাইনালি আরিফ ভাইয়ের সাথে বেশ কয়েকবার এই বিষয় নিয়ে কথা হয়। লাস্টের দিকে তুহিন ভাই যখন মেসেজ দেয়, তখন আমি
তুহিন ভাইকে বিস্তারিত সবকিছু বলি। এর মধ্যে বেসিক ভিডিও আসে। বেসিক ভিডিও দেখে আমরা কনফার্ম করি যে হ্যাঁ এটাই হচ্ছে সবুজ, এটাই হচ্ছে সবুজের আবার নাম হচ্ছে কামাল, সবুজের বড় ভাই আছে শিপন, মায়ের নাম হচ্ছে শিল্পী, বিস্তারিত। আর এখানে দুঃখজনক বিষয় হচ্ছে সবুজ যেই ভাইয়ের সাথে গিয়ে হারাই গেছিল, ওই ভাইটা গত বছর জুলাই আন্দোলনে, ছাত্র আন্দোলনের মধ্যে যাত্রাবাড়ি থেকে গুলি খেয়ে নিহত হয়, দুনিয়া মায়া ত্যাগ করে। হ্যাঁ, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক, আমিন। তার মরদেহটা ঢাকা মেডিকেল থেকে তারা সংগ্রহ করে, এই বিষয়টা আমার জানা ছিল না। আমি যখন সবুজের ভাই শিপনের সাথে কথা বলি, শিপন আমাকে বলতেছিল, মামা আমার ভাই মজুত মারা গেছে, মজুত এই অবস্থা হয়েছে, এই আর কি বিস্তারিত। ওকে, সালাম আলাইকুম। এইরকম ডাটা আমাদের কাছে কত আছে? আমাদের তুহিন ভাইয়ের কাছে আমি একদিন জিজ্ঞেস করছিলাম যে ভাইয়া বলছে ওনার কাছে আছে প্রায় 40টার উপরে। যে যারা হচ্ছে আগে থেকে যোগাযোগ করে রাখছে, এখন পর্যন্ত সফল হয়নি। জি, এরকম। তারপরে শিহাব ভাইয়ের কাছে আছে কিছু, তারপরে আমাদের ফিমেল একজন টিম মেম্বার আছে, ওনাকে একদিন জিজ্ঞাসা আপনার কাছে কতগুলো আছে? আমার কাছে আছে সেরকম 200-250 মতো। 200-250 মতো, জি, যারা হচ্ছে নিজে থেকে ওয়েট করতেছে। জি, 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 পরিবর্তে। আল্লাহু আকবার। আচ্ছা, আজকে তো কোনো ক্লিপ দেওয়ার লাগবে না, আজকে ডিরেক্টলি ওনারা চলে যাবে, ঠিক আছে? দেখা যাক কি হয়। এই বাবা মা দুজনকে পাঠাবেন, আমি বললে। কিছু শোনা গেছে ভিতর থেকে? কথা শুনতে পারছো কিছু? ওকে। ওই ভাইটার উপর কোনো রাগ আছে যে ভাইটা এরকম ভাবে ঢাকায় নিয়ে এসে তোমরা হারাই ফেললো? না, হোটেলে রেখে চলে গেল রাগ নাই, কেন কে- রাখুন? কেন? তোমার রাইখে না গেলে তো তুমি হারাইতে না। এইটাই তো কথা, অনেকের জ্ঞান যেটা এটাই আছে। হুম এই ঠোঁট অপারেশনটা কি বাড়িতে থাকতেই হয়েছে নাকি হারাই যাওয়ার পরে? হারাদের পরে। হারাই যাওয়ার পরে হয়েছে। জি। কে জানি ঠিক করছিল এই ঠোঁটটা? অপারেশনটা কে করছে? শারমিন। উনি কিভাবে পাইলো তোমারে? উনি আমারে, উনির বাপ আমার হাতিয়ে বাজার পাইছে আর কি। আচ্ছা, নিয়ে গিয়ে তারপরে হচ্ছে ঠিক করছে। জি। তোমার ডাটা পাওয়ার, তোমার আমি তুমি করে বলতেছি, কিছু মনে করো না, হ্যাঁ? তোমার ডাটা তোমারে পাওয়ার জন্য তোমার পরিবার থেকে 2022 সালে আমাদেরকে ছবি দিয়ে রাখছিল। 2022 সাল থেকে, আজ থেকে 3 বছর আগে থেকে। আমাদের প্রোগ্রামের বয়স 4.5 বছর, 4.5 থেকে 5 বছর। আপনারা এক্স্যাক্টলি ডেট জানেন যে আমাদের এটা কবে শুরু হয়েছিল? একটু ডেট আমাকে জানাইন তো। আমি এই ডেট মেটে অনেক কাঁচা, অনেক বেশি কাঁচা। মানে আমার বাচ্চাদের জন্ম তারিখ আমি মনে রাখতে পারি না, এ হচ্ছে অবস্থা। তো সবুজ, কারো চেহারা দেখলে চিনবা? চিনবো। চিনবা? জি। আচ্ছা, দেখা যাক তাহলে তোমার জন্য কার আসছে আজকে। ওই যে যান। আসসালামু আলাইকুম। চিনতে পারছেন? না। কথাবার্তা বলেন, দেখেন, জিগান সবকিছু। আপনার নাম কি? কামাল হোসেন। কমলাকে চিনি না। কামাল নাম, এমনি কামাল, সবাই ডাকে কামাল। কামাল হোসেন এটার মেইন নামের টাইটেল। আমি শিল্পী। তোমার বড় ভাই আছে, শাহিদ আছে, শিপুন আছে, অলি আছে। ওদেরকে ডাকান তো একটু। ডাকবো, একটু পরে নিয়ে যাবো, আগে তোর সাথে কথাবার্তা বলেন, সবাই ডাকবো। আমার মামা দুগা আছে। স্বামী নাইছে।
তো ঠিক আছে, এরা আমার মা বাবা। যা বলছেন সব মিলছে। সব হয়েছে, সাইদ হয়েছে, বলি হয়েছে, শিপন হয়েছে, তো মামা হয়েছে, মনে শুনেছে, বরসিংহ কাকা আইসে আইসে। স্যার, এরা আমার মা বাবা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। মানতেছেন আপনি? জি। আপনার ওই ভাইটা তো বেঁচে নাই যে ভাই আপনাকে নিয়ে আসছিল। তোর ভাই মরে গেছে গা। জুলাই আন্দোলনে এরকম কত নাম না জানা অসংখ্য মানুষ মারা গেছে। আপনার ভাই জুলাই যে আন্দোলন হয়েছিল আপনি জানেন তো বোধহয়। হাসিনার সরকার যে পতন হইল জি, জানি। ওই সময় যাত্রাবাড়িতে গুলি খেয়ে মারা গেছে আপনার ভাই। বাংলাদেশে এরকম কতজন আছেন যারা স্বীকৃতি পাননি বা আদৌ স্বীকৃতি পাবেন কিনা এটা নিয়ে একটা কতজন আছেন এরকম যে জুলাই আন্দোলনে যারা মারা গেছেন এবং স্বীকৃতি পান নাই, এবং এটা যদি এই সরকার যদি ঠিক মতো করে যেতে না পারে এটাই হবে এই সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা। ইন্টারিম সরকারের কথা বলছি। বাবা, তোমার কি মার কথা মনে পড়তো না? আসি। কেমন আসলা তুমি? মালাইয়া। ও কি ছোটবেলা থেকে এরকম একটু সহজ সরল? হ্যাঁ। আমি যখন বিদেশ যাই তখন হ্যার বয়স 3 থেকে 4 বছর বয়স হবে। আপনি কি দুবাইতে ছিলেন? জি, তো দুবাই ছিল এটা বলছো, তো এটাও বলছে। আপনি কি করেন এখন পেশায়? এখন আমি লেবারি কাজ করি আর কি। লেবারি কাজ করেন। দুবাই কত বছর ছিলেন? না না, তোমার না 9 বছর। রাঁধছি না গো ব্যাগ। গাড়িতে যে এরা সবাই বমি করে আছে তোর নানি এলে হ্যাঁ আরো বমি ইয়া তোমার ফায়দা পাইছে, তুমি আইছে না। স্যার, এরা আমার মা বাবা। বাবা না, খুশি হয়েছেন? জি, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কি করেন আপনি পেশায় এখন? ওরা আপনি তুমি হয়ে যাচ্ছে। কি করো তুমি পেশায় এখন? কি কাজ করো? আমি এখন ওদের যার সাথে আমি নিজে কথা বলছি না, ওদের দোকানে আমি চাকরি করি আর কি। কি চাকরি? এটা কি কাজ? হোটেলে চাকরি করি আর কি। আচ্ছা। তা আজকে যাবো নাকি বাপ মার লাগে? এরা তো কুমিল্লা থেকে আইছে। যাবো যাওয়া? বিয়ে-শাদী করছো? না, যাক। মার টোকা পান যায় কিভাবে বেশি দি করি। বাপ মারে ছাড়া আগে আমি বিয়ে-শাদী করি, এটাই কথা। চাচি, এক পোলা তো চলে গেল, আরেক পোলারেও পাইলা। হ্যাঁ, ঘর পূর্ণ হয়ে গেল। আপনার যে পোলা মারা গেছে এ তো শহীদ। হ্যাঁ, দেশের জন্য কাজ করছে। ওই একটু চলছিল বেশি চঞ্চল ছিল বেশি। বেশি চলছিল। এটা গেছে এটা কিন্তু সিধা। এটা তো সহজ সরল, বুঝতেই পারছে। ওই দিন কইলাম হিডে কি তোদের নেই বা হিডে করতো, আমার মাও নাই বা ওরা তো দোনো ভাই কিছু ওই আর ওই কিন্তু 2 বছর ব্যবধান। ওই ওই মানুষে দেখে কিন্তু আমার মা ও নাই বাপ ও নাই আমার 10 টাকা। ওই ওই টাকাটা নিয়ে ওই মজাটা দেখাইতো। ওর একদিন মারছে। মানুষে কয় না বাড়িতে, তো বাড়িতে কইলে তো মনে করেন যে মানুষের নিজে একটা শরম লাগে। শরম লাগে না? তো মারছে। মারনে না হেরে কইলে মারছি না, হেরে মারছি মারনে ফোনটা লইয়া হেরে লইয়া জানিয়ে মনে যে আমার মারছে তারাও তো মারবো, বুঝলি? এর লাগে হেরে লইয়া আমার মোবাইলটা লইয়া গেছে। এ 4-5 বছর কোথায় ছিল? কেডা? আপনার এই পোলা 4-5 বছর পরে তো আসছে। আর কই ছিল এই 5 বছর? এই যে এ না আরো দৌড়ছে, ডরে পাই গেছে না পরবর্তীতে। না স্যার, হ্যাঁ সব আমাদের একটু বেশি সে না, আমি তো একটু হ্যাঁ বুঝতে পারতাম। আপনারা হারায় রেখা 5 বছর বাড়ি যায় নাই। না না না, তারপরে হচ্ছে 5 বছর বাড়ি না গিয়া খবর বলছে, খবর বলছে। খবর বইলা ফোন নিছে ডরে আর বাইতেছে। আবার বাড়ি থেকে পলাইছে। পলাইয়া 4-5 বছর আর বাড়িতে মা কথা মনে পড়তে পড়তো না। 4-5 বছর পরে হুম। পরে আবার নিজে নিজে বাড়িতে আইছে। এই ভদ্রলোকের উপরে পাঠাও। আমার নাম শিখলি, আমার নাম কামাল, ভাই বোন চলুন আমরা। এরা আবার আমাদের খোঁজ নিয়ে ওরা আনছে। মা তো তোমার মাইক ক্লিয়ার করেছি, মোবাইলও সারছি, বিচারছি। আমার বুকটা ঠান্ডা হয়েছে, আমার বুকটা যাক আলহামদুলিল্লাহ, আপনার বুক ঠান্ডা হয়েছে, আমাদেরও বুক ঠান্ডা হয়েছে। এই যে আমার টিম মেম্বার যারা এরকম, এই যে দেখেন 2022 সালে পাঠাইছে কিন্তু যত্ন করে রাইখা দিচ্ছে। তুহিন, ওই দুবাই প্রবাসী একজন তুহিন, আমাদের ভিডিওতে থাকবে, দেখে নিয়েন। হ্যাঁ, যত্ন করে রেখে দিছিল। এই ভিডিওগুলা ছাড়ার সঙ্গে সঙ্গে ওরা আবার মিলায় যে কারা আসছে, ওইভাবে মিলায় খুঁজে বের করে সমস্ত কিছু দেখছে। আপনারা আমি কি দিয়ে ভাই দাম দেবো? আপনার কিচ্ছু দেওয়া লাগবে না, আপনি শুধু মনে মনে দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়। আমরা দরকারে মাল্লা যেন আপনারা ইয়া করে আমার। জি, আল্লাহ মাফ করে দিলেই তো আর জীবনে কিছুর দরকার নাই। আমরা তো পাপী মানুষ। হ্যাঁ, এই কাজগুলোর জন্য আল্লাহ যেন মাফ করে দেয়। যাই হোক, তুমি তো মানতেছো এটা তোমার পরিবার, হ্যাঁ? কোনো সন্দেহ তো নাই। কিন্তু
আমার ভাই বোন ওদের দেখলে একটু ভালো হতো। ভাই বোন দেখলে হলে তো এই যে দেখবো এখন ভাই বোনের কাছে নিয়ে যাচ্ছি। مساعدة চলো جلسي ده চলেন বাইরে চলেন। دي جلسي যান। بعد بيا مع جلسي ده تقول Sola dersi. Şey bu. Böyle bir işte. لا من منا ওকে আমার ঠিক স্যার তোমার ছোট কাছে Ben Asim. সো কি অবস্থা সিমনে হরা Boş. হেয়ার পোলাই নক দিয়ে রাখছিল আপনার জন্য 3 বছর আগে। এই যে আপনার বোন। সব ছোট ভাই। ও আচ্ছা। ও কত বছর বয়সে হারাইছে? আমি ছোট বোধহয় না? ওইরকম সময়ে হারাইছে, আয় হায় রে! এই জন্য তো চেহারা দেখে চিনতে পারে না। ভাই বোনেরা পাশে স্মরণ আছে কি হ্যাঁ, তো স্মরণ আছে ওই যে ওনার দায়িত্ব আছে এখন। ওই ভদ্রলোকের দায়িত্ব আছে, হ্যাঁ? ওনাদের ওখানে কাজ করে। ও তো পাইছো? হ্যাঁ? বাপ মা ভাই বোন সবাই আসছে তোমার জন্য। মাশাআল্লাহ। ওর ভাইটা বেঁচে নাই। যে ভাইয়ের সাথে আসছিল, ওই ভাইটা জুলাই আন্দোলনে মারা গেছে। পুলিশের গুলিতে মারা গেছে। হ্যাঁ। যাক আলহামদুলিল্লাহ। পোলা পাইছেন। এখন যত্ন করে রাখেন। এই হচ্ছে বিষয়, আর যাতে না হারায়। হ্যাঁ? এর তার হারানোর বয়স নাই। আলহামদুলিল্লাহ। ঠিক আছে? এ কি হয় আপনার? মামু হয়। এই মামুর দায়িত্বেই আছে এখন। হ্যাঁ? আলহামদুলিল্লাহ ভালো আছে। যাক ইনশাল্লাহ। ভাই শুনেন, আমার আমার সবচেয়ে অবদান এখানে আসার আনার দায়িত্ব আমার। আমার সবচেয়ে বড় অবদান এটাই। আমি যে কোনো একটা কেনের উপরে আমি তারা এই পর্যন্ত এনেছি। দোয়া করেন আপনি তো করলেন মানে আপনি বেড়াতে নাই ইনশাল্লাহ। বেড়াতে নাই হ্যাঁ, মানে তার লোক লোন যার কারণ সম্পর্ক যখন হয়েছে ইনশাল্লাহ সম্পর্ক সমস্যা নাই। এখন লাগেন তারপরে ইনশাল্লাহ। না তাই বলেন কালকে আচ্ছা দেখা যাক আপনার পরামর্শ ভিত্তিক। হ্যাঁ, পরামর্শ করেন আর আমি শেষ করি। ভালো থাকেন আপনারা, হ্যাঁ? ইনশাল্লাহ। নিজে গিয়ে সবাইকে মিষ্টি মুখ করান। আজকে এখন তো আর মিষ্টি মুখের পর্বটা দেখাতে পারি না। ঠিক আছে, ভালো থাকেন। জি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সো আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি তো ভাবছিলাম যে এরকমভাবে যে বোধহয় সাকসেসফুল হইতেই পারলাম না। কারণ সে তো তার বাবা-মাকে চিনতে পারছে না। কিন্তু খুব সহজভাবে সে মেনে নিল। সবুজের এই পর্বটা আমরা সফল হলো এবং এটার মধ্য দিয়ে আমাদের ৪৫০তম সফলতা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ এবং আলহামদুলিল্লাহ এগেইন। লস্ট অ্যান্ড ফাউন্ডে ৩০, আপন ঠিকানায় ৪৫০, ৪৮০ আর ২০টা পর্বর পরেই আমরা 500 মানে ৫০০ জন ছেলেমেয়েকে খুব মানে আত্মতৃপ্তি নিয়ে বলতে পারবো যে ইনশাআল্লাহ আমরা এটা পেরেছি। তো যাই হোক, আল্লাহ আমার জীবন দশায় এই কাজটা পুরোটা কমপ্লিট করে যাওয়ার তৌফিক দেয়। এই দোয়াটা আপনাদের কাছ থেকে চাই। আমাদেরকে মাফ করুক তিনি। সেই প্রত্যাশায় আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম।